Nomine Patris et Filii এটা করে ইচ্ছা করে গায়ে কারেন্ট লাগিয়ে দিয়েছে। আমি যদি বিয়ে করব বলি তা না শাদি। কি বললে? তোমাকে যখন মারবে তুমি ওর মোটা পিঠে গদগদ করে চাপাবা, তারপর ওই মুখটি সাইজ হবে। তা না কাপুরুষের মতো মার খেয়ে এসে আমার কাছে কাঁদবা। আব্বা মাকে মারছো কেন? ছাড়ো। মারবো না, তোর মা আমাকে ন্যায় অন্যায় শুধু বুড়ো খাসি বলি ধরে ধরে মারছে। কোন স্বামী বউর হাতে মার খাই বলতেনি? খুব সহ্য করেছি, এখন থেকে আর সহ্য করবো না। আমার গায়ে যদি কেউ হাত দিতে আসে এইভাবে ধরি, এখন থেকে আমি ধনি দিব। ধনি দিবি? ছেলে পিলেগুলো বাড়ি থেকে যাক, তারপরে বুড়ো মিনছে তোকে দেখছি। তুমি যে আমাকে রাত দিন বুড়ি মিনছি করছো, আমি যদি এক্ষুনি বুড়ি মিনছির উল্টোটা বলি দেখুন তোমার কেমন লাগবে? কেমন লাগবে? তখন তো গায়ে বেগ যাবে। মা যা হয়েছে হয়েছে, ঘরে কি বসকা দিনি আর ঝামেলা করো না। ঝামেলা করি কি আমি সাথে রে? ওইটা তোর বাপ, ওই নাজমা সুখ থেকে বিয়ে করবে বলছে। না বাবু মিথ্যে কথা বলছি। বিয়ে দেখাও, বিয়ে করবে। দাদা তুমি এই বুড়ো বয়সে বিয়ে করবে বলছো? আমি যদি বিয়ে করবে বলি তাও না শাদি। কি বললে? এই বয়সে তুই বিয়ে করবি? থাম, তোর বিয়ে করার ভূত ছাড়াচ্ছি। আরে আব্বা বুঝে না, কথার কথা। আমার এখন বিয়ের বয়স হয়েছে নাকি যে আমি বিয়ে করবো? তোর তো বীর বয়স হয়নি, এসব কথা বলিস নি। যদি আমি বিয়ে করবো বলি তাহলে না এই সমাজের লোক মানতে পারে। কি বললা? তুমি এই বয়সে বিয়ে করবা? আমি নাই। বুঝছে না, এটা কথার কথা। মা দেখো যা হয়েছে হয়েছে, তুমি আর আব্বার গায়ে হাত দিও না। তোমার দেখা দেখে আমার বউ আমাকে রাত দিন ধরে ধরে মারছে। হ্যাঁ দাদি, তোমার লাগে আমার বউ শিখে যাবে মারধর। এইসব ঝামেলা একটু কমাও দিনি। এই রওশন তুই থাম। আর সাহেব তুই কি বললি? তোর বউকে আমি মারতে শিখেছি? হায় হায় হায়, পেটের ছেলে আমাকে এরকম ধরে কথা বলছে গো। কেউ আমার আপন না, এই বাড়ির সবাই আমার শত্রু, কেউ আমার আপন না। তাই তাই আমি আকাশটা পুষেছি। যা, এই বাড়িতে আমি থাকবই না। আমি এক্ষুনি চলে যাব আমার বড় ভাইয়ের বাড়ি। झगड़ा 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 के वो টাকা এখান থেকে 100 টাকা ঘুরে যেত, একটু ডাবল পানি খেয়ে আসি। থামো থামো, মদ খাওয়ার লেগে লুট লেগে যাচ্ছে। আগে টাকাটা গুনি। দাও, পাট বেচি আসলা, ভাগে টাকাটা দাও। কি ব্যাপার, পাট
শুকাতে শুকাতে মাজা বেকা হয়ে গেল। আর এই কত টাকা নিয়ে আসছো যে? একটা ভুঁয়ের পাটে 3টি ভাগ, আবার কলাক টাকা লিবা এই গুছি থাওগা। 3 জনের ভাগ মানে প্রত্যেকবারের মতন এইবারও কি সমান সমান ভাগ হলো নাকি? এইবার যে তুমি বেশি খেটেছো? হ্যাঁ, এবারও ভাগ সমান সমানই হয়েছে। 3 জনের ভাগ সমান সমান হবে কেনে? খেটে মরবা তুমি, আর ওরা সমান সমান ভাগ লিবা বললে হয়ে যাবে। ও তোমার স্বামী বেশি খেটেছে, তোমার স্বামী আর আমার স্বামী তো একই খেটেছে। ভাগ করতে হলে ঠিক করে ভাগ করো। এই টাকা নিয়ে এখন লাগবে আমি বুঝতে পেরেছি। ওরা যা করছে করুক, আমি ঘরে গিয়ে দুটো খাই গি। যে খাটেনি সারাদিন মদ খাই বেরিয়েছে, যেই ভাগ কম পাবে। আমার স্বামী জমি আমি বেশি ভাগ লিব, তোরা লিব বললে হয়ে গেল না? আবহাওয়া গরম আছে, এত তাড়াতাড়ি ঠান্ডা হবে না। যাই দুটো খেয়ে লিগি। ও বেশি ভাগ লিব বললেই হবে? নিজের স্বামী সারাদিন মদ খাই এমনি উল্টি পড়ে থাকবে, মাঠে যাওয়ার নাম নাই, আরো বেশি ভাগ লিবে। তোর স্বামী সারা জীবন খাবার বুই বুই বেশি টাকা লিব বললে হবে? আমার স্বামী বেশি কাজ করছে, আমি বেশি টাকা লিব। कुछ नहीं बोलेगा ओके कुछ বলছে চুপ কর, না হলে কিন্তু তোদের দুই মুখে দুই বগলে ভরে একবার ছেড়ে দিব। মা খুব সহ্য করেছি, আর সহ্য করব না। সেদিন আমার বাপ মা ছিল বলি আমি কিচ্ছু বলিনি। আজ আমার বাড়িতে আছে ভাতার, এক হাত মারকে মেরি পাঠিয়ে দিব কাতার। ও বাবা গো, মা গো, মানু গো, কে কোথায় আছো? বাঁচাও গো, মানু গো। কি হলো? শোনা, তোমার লেগেছে নাকি? কোথায় লেগেছে, কোথায় লেগেছে? মাথা ফিরছে, নিজের মা আমাকে পাগল দাবাতে ধরে ঘর ভেঙে দিল। মাকে কিছু বলার বেলায় নাই, আর আমার কাছে মধু ঢোলাতে এসছে। সুজয়, তোমার মার বিচার করো, না হলে তোমার আমি ভাতই খাবো না। এক্ষুনি মায়ের বাড়ি চলে যাব। সে মা তোর বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে না, মার সাথে পরেও ঝামেলা করা যাবে। চলো আগে তোমাকে ডাক্তার দেখে নিয়ে আসি। बस हवा निकल गई। এই দেখেন, আমি ভাঙা ঘরের কসমকেই বলছি, এর যদি আমি বদলা না নিতে পারি তাহলে আমি এক বাপের বেটি না। তুই যা হ্যাঁ হ্যাঁ, বদলা লিও। চলো চলো। সে ভালো করে ধরতেও পারে না, নিজের লাগলে বুঝতে অক্ষরটুকু ব্যথা লাগে। কি রে বড় মাগি, তুই টাকা নিবি নি? আয়, তোকেও এক দেবন দি। আয়, আজ থেকে দাড়ি কালি কেনে, তোকেও এক দেবন দি। না না, আমার স্বামী যা ভাগ পেয়েছে ওইটাই হয়ে যাবে। আমাদের একটু একটু দুটো প্যাট এই টাকাতেই চলে যাবে। তোমাদের মোটা মোটা ধামা প্যাট, তোমরাই বেশি চালের ভাত খাও, তোমরাই বেশি টাকা লাওগা। আমাদের দরকার নাই। তাড়াতাড়ি ঘরে যাই, না হলে আবার কখন বগল দাবা দিয়ে দিবে। क्या होता है ये सुना गो আমার খুব কষ্ট জীবন। সাহেব, তোকে দুটো কথা বলছি, ঠান্ডা মাথায় ভালো করে বুঝিলে। আমার আজকে ছবিতা ভাবির সঙ্গে দেখা করার ডেট আছে। ভাবিকে আমি তোর আগে থেকে প্রেম করি, তাই তুই ভাবির কাছে আর কোনোদিন যাবিনি। তুই দরকার হয় একটা অন্য ভাবি টাবি খুঁজিলে। ভ্যাস, আমি ছোট ভাই, তুই আমাকে ছেড়ে দিবি তা না। বড় ভাই হয়ে ছোট ভাইয়ের মায়ের দিকে নজর দিছিস। ভাবিকে আমি ভালোবাসি, আমি যাব ভাবির কাছে। এটা মাথায় দিয়ে মাথা ফাটবে বলছি। বড় ভাই একটা কথা বলছে, শুনবি নি? বড় ভাই হয়ে ছোট ভাইয়ের মা ধরে টানাটানি করবা, তো ছোট ভাই কি করে শুনবে? তাহলে তুই কি বুঝতে চাচ্ছিস? শুনো ভাই, আমি তোমার ছোট, আমি একটা আবদার করছি, তুমি ভাবিকে ছেড়ে দাও, দিয়ে অন্য একটা ধরে নাও। তোমার ফিগারটাও ভালো, ও পটি যাবে যে কেউ।
শোন সাহেব, তুই আমার ছোট ভাই, তোকে আমি কলিজা কেটে খাবো সেও শিকার, কিন্তু আমার মাথার দিকে তাকালে আমি শুনবো না। তুমিও শুনবা না, তাহলে আমিও শুনবো না। শোন সাহেব, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, আমি কিন্তু শুনবো না। বেটা দিনু 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 ভাই, আমি কিন্তু ভাবিকে ছাড়তে পারবো না। তুমি যত এইভাবে দিতে আসো, মারের ভয়ে কিন্তু আমি আমার ভালোবাসা নষ্ট করতে পারবো না। তুমি যদি আমাকে এইভাবে দিতে আসো, আমিও কিন্তু তোমাকে চটপট করে বাজি দিব বলে দিনু। হ্যাঁ, ये सब क्या देखना पड़ रहा है? শোন, আমি দূর থেকে দেখছি তোরা অনেকক্ষণ ধরে ঝামেলা করছিস। তো ঝামেলা করিসনি তো, এমনিতেই তোদের অত্যাচারে পাড়াতে থাকতে পারিনি, আবার তোরা মাঠে কিলি ঝামেলা করছিস। ভাই বলবো নাকি? না না না, সবার সামনে বলার দরকার নাই, তুই আমি মিটমাট করে নেবো। আয় চাচা, তুমি যাও তো, পেঁচে করতে এসছি এখানে। শোন, তোকে আমি একটা ভালো নাম্বার দিচ্ছি, ওই নাম্বারে ফোন লাগা, দিয়ে যোগাযোগ কর, আর এই ভাবিটা আমার লেগে ছেড়ে দে। আমি ভালো নাম্বার দিছি, তুই ভাবিকে ছেড়ে দে। ঠিক আছে ঠিক আছে, ছাড়তে যখন পারবি নি, তুই দিনে ভাবির সঙ্গে গল্প করতে যাবি, আর আমি রাতে ভাবির সঙ্গে গল্প করতে যাবো। मस्त যা, प्लान। বড় ভাইয়ের কথা ফেলতে পারলো না, তাই হলো। তাহলে তুই সোম বুধ শুক্র যাবি, আর আমি মঙ্গল বৃহস্পতি শনি যাবো। ওকে, গট ইট। আর তাহলে রবিবারটা কে যাবে? রবিবারটা তোর বাপ যাবে। বলে রবিবারটা কে যাবে? ওর স্বামী নাই, ওর সংসার নাই, রবিবারটাই ও আর স্বামীর সঙ্গে গল্প করবে। আর ওকে মিলে কাজ কর। गया। ও মা গো, এই সাউরি মা কি এমন ভাবে আমার ঘরে মারলো, ইয়া যে কবে ভালো হবে। এই কে তো আমি ঘরে লেগে জব্দও করতে পারছি নি, কি করব? হ্যাঁ, বুদ্ধি পেয়ে গেছি। বুড়ো মাটি, তুই এবার আই মটরের পানি খেতে, তারপরে দেখ তোকে কি করে ঝেকাছি। ইয়ে মাকে কম খান কিনা, ইয়ের লেগে কতদিন আমাকে মার খেতে হয়েছে, ইয়ে ওয়াক পরে ঝেকিলে। আমাদের দুই বউ হেপি ঝগড়াটে কি হলো গো, কি হলো তোমার, কি হলো কি হলো কি হলো? এই দেখো কারেন্টে শর্ট লেগেছে। কারেন্ট আবার কি করে শর্ট লাগবে? ও ম্যাগে পানি হয়েছে, ওই মনে হয় বোটে ঢুকে গেছে। দাঁড়া দাঁড়া, আমি খুলে দিই, নাহলে আবার রওশনের শর্ট মাট লাগতে পারে। আমি বের করে দিই ভালো করি। মিক্সি, আমার শর্ট লেগেছে আর তাড়াতাড়ি দেখছে। আমাকে তাড়াতাড়ি কোলে তুলো, জানো না কারেন্টে শর্ট লাগলে শূন্যের উপরে থাকতে হয়। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাও এবার চকিতে বসো। না না, আমি নামতে পারবো না, কারেন্টে শর্ট লেগেছে। এক্ষুনি যদি নামি আমি মরে যাব। আমি সারা দিন আজ তোমার কোলেই থাকবো। বাবা বাবা, আব্বা ভালোই তো বাচ্চা, মাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছো, আমি কোলে নিতে বললেই তোমার হাত লেগে যায়। বাবা বাবা, কে বলে আপনার পর মা তোমার আপন, মাকে কোলে নিয়ে বসো। এই রওশন ফালতু বকিসনি, আমাকে কারেন্টে শর্ট মেরেছে, তার লেগে তোর আব্বার কোলে এইভাবে চেপে আছি, না হলে তোর আব্বার কোলে চাপি আমি। তো শর্ট লেগেছে চোখের উপরে বইবা, সারাদিন আব্বার কোলে বসে থাকলে হবে? আমি একদিনও চাপতে পারছি নি, আর তুমি চেপে বসে আছো। সরো, আমি চাপবো। লে তোদের দুজ নাকি ঝামেলা করতে হবে না, দুজ নাই আয় আমার বলে। শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো।
nomine Patris et Filii et মা মা কে কোথায় আছো আসো গো মা হাগো তোমার কি হলো কি হলো? এ দেখো বাড়িতে শত্রুর অভাব আছে এ দেখো হিংসা করে গায়ে কারেন্ট লাগিয়ে দিয়েছে আরে ছি 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 কেমন ধারা বাড়ি গো, নিজের শাশুড়িকে কেউ এইভাবে শট দেয়? আমরা কেন শট দিব শাশুড়িকে মানা করলাম তাও শুনলো না বোটে হাত দিয়েছে শট লেগেছে আর এখন আমাদের দোষ দিচ্ছে সে যা হয়েছে হয়েছে, চলো চলো আগে মেয়েটাকে হাসপাতালে নিয়ে যায়, নালে মেয়েটা মরে যাবে। আমার নাম রূপা ছিড়িলি বা তোর মুখা চুপা আমার ঘর বেকা করে দিয়েছিলি নি এই দে তো চুল শর্ট করে দিলাম এবার এক মাস হাসপাতালের ভাত খাগা যা কই গো তানিয়া, এই দেখো কন্ট্রোলি চলে আসনু, লেও এই আটার প্যাকেট গুলো বৌমাদেরকে সব ভাগ করে দাও। কই গো বৌমারা আসো, এই দেখো তোমাদের কন্ট্রোলি দাও। মা ওই ময়দার প্যাকেটটা তো ভাগ করলেন না ভাগ আবার কি করব এই প্যাকেটটা আমার স্বামী লেসছে আমি নিলাম আপনি নেবেন মানে সব জিনিস যেরকম সমানে ভাগ হচ্ছে এই ময়দার প্যাকেটটা সমানে ভাগ করতে হবে হ্যাঁ মা আমি ছোট বলি আমি সব কিছুতে ফাঁকি পড়ি এইটি আর আমি ছাড়ছি নি ওই ময়দার প্যাকেটের ভাগ আমিও নিব আপনি ভাগ করেন এই মনে এত জিলাপির মতো প্যাচ গো এক প্যাকেট আটা তাও ছাড়তে পারছে না যা 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 ভাগ যখন নিবি একটা বড় দেখে ঢাললেই এই আটা আমি থালে ঢেলে ভাগ করে দিচ্ছি আমি তাইলি আসছি সমান ভাগে ভাগ করবেন ঠিক আছে বকিসনি লাও সমান সমান ভাগ হয়ে গেছে যার দিকে যেটা আছে সেটা লাও শুনেন মা আপনার চালাকি সবই বুঝি আপনি আমাদেরকে কম দিচ্ছেন আর আপনি বেশি নিচ্ছেন ও ভাগ মানিনি আমাকে থাল দিন আমি ভাগ করছি আমার শাওরির যা ক্ষমতা কখন আবার বগল চাপা দিয়ে আমার ঘাটটাও বেঁকা করে দিতে পারে এক কাজ করি শাওরি আর আমি সমান সমান লি আর ওই কিস্তিকে চারটি করে দিই ও আবার কি করবে না 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 na 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 সমান সমান ভাগ করে দিয়েছি যার দিকে যেটা আছে সেটা নিলেন ও আমি ছোট বলে তোমরা সবাই মিলে আমাকে ফাঁকি দিয়া ধান্দা করছো না দাও তোমাদের ভাগ আমি মানিনি আমি ভাগ করব झगड़ा झगड़ा এই দেখো আমি ভাগ করে দিয়েছি এইটা আমার আর এই দুটো তোমাদের এরা একটা ভাগ করতে এসেছিস না কুসলি ভাগ করতে এসেছিস ও ঝগড়া করতে এই গালাটা তোরাই খা আমি আর আটা লিখছিনি মা আপনি আমার গায়ে ময়দা দিলেন আপনারা কিছু বলি झगड़ा झगड़ा टेबो झगड़ा 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 टेबो झगड़ा ওই আমাদের দুই বউ হ্যাপি ঝগড়াতে করতে বেলা যে কাটে ও আমাদের দুই বউ হেব্বি ঝগড়াটে বাহ আজকে সুন্দর টাইমটা কেটে গেল কালকে আবার ঝামেলা লাগবে আবার চলে আসবো দেখতে আহা झगड़ा टेबो झगड़ा 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 टेबो বৌমা ভালো আছো হ্যাঁ চাচি ভালো আছি আপনি ভালো আছেন
সত্যি বৌমা, তোমার মুখের যা ডাক হাক আমার নিজের মেয়েও এভাবে ডাকে না। কি যে বলেন? রুকো যারা, তোমার শ্বশুর বাড়িতে এসে দিন বেলা করে ঝামেলা লাগাই, তোমার শাওরি না হয় কিছু বলে না, তা তোমরাও কিছু বলতে পারো না নাকি? এইভাবে যদি বাড়ির মানুষ সবসময় বাড়িতে মদ খেয়ে ঢোকে তাহলে কি আর বাড়িতে বারবার কথা আসে? ঠিকই বলেছো চাচি, তার লাগি তো আমার স্বামী রাত দিন খাইটিও কোনো উন্নতি নাই। শুনো মা, এই মদ খাবার একটা ব্যবস্থা করো, না হলে তোমাদের কোনো উন্নতি হবে না। আবার তোমার একটা ছেলেপিলি হবে, ছেলেপিলির বাড়িতে মদ খেয়ে ঢুকলে সেই বা কি শিখবে? তাই তো, আমি তো এই কথা কোনোদিন ভাবিনি। দাঁড়ান, আজ আমি বাড়ি যাই, ওই শাওরির আমি চুলের মুঠো ধরে ঘুরাচ্ছি। স্বামীতে মদ খেয়ে আসবে আর একটা মুখ দিয়ে কথা বার হয় না। বৌমা, শুধু চুলের মুঠি ধরে ঘুরাইলে হবে না, তোমার গলাটা তো খুব সুন্দর, তুমি একটা কাজ করবা, চুল ধরে ঘুরাইনোর আগে ঝামেলা করবা, বিশাল বিশাল গাল দিবা। তোমার মুখের গালটা মনে হয় যেন অরিজিৎ সিং এর গান। তুমি গালটা দিবা আর আমি তোমাদের ইটের ফাঁক দিয়ে শুনবো। তোমার মুখের ঝামেলা বৌমা এত সুন্দর লাগে গো। তোমাদের এই ঝামেলা শুনি কি বাড়িতে গিয়ে আমার টিভি দেখতেও ইচ্ছা করে না, তার লেগে এখন আমি টিভি রিচার্জও করিনি, তোমাদের ঝামেলা দেখেই দিন কাটিয়ে দিই। তো বৌমা, রিচার্জ ফিচার্জ যখন করতে হয় না, তো রিচার্জ করতে গেলেও তোমার টাকা লাগতো। এই দেখো, এই 150 টাকা লাও, কি ঝামেলাটা শুরু কর দাও, হবে? হ্যাঁ, 150 টাকা যখন পেয়েছি, এখন 3-4 দিন ধরে ঝামেলা করব। আপনি কোনো চিন্তা করেন না তো। আর চাচি, আপনি তো আজকে 150 টাকা দিয়েছেন, একদিন আমাকে 500 টাকা দিবেন, ওই শাওরির মাথায় ফাটিয়ে দিব আমি। বৌমা, তুমি যদি তোমার শাওরির মাথা ফাটাতে পারো, যাও, তোমাকে কথা দিচ্ছি, তোমাকে 500 টাকাই দিব। আজকে আগে ঝামেলাটা তো করো, আমার টাইমই কাটছে না। না হলে ঠিক আছে, আমি এক্ষুনি কি লাগিয়ে দিচ্ছি। বৌমা, যাও, লাগিয়ে দাও আজকে। ঠিক আছে চাচি, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এই ছোট মুখি, তুই আমার পিঠে লাথি মারলি, এবার দেখ আমি তোর কি করি। তুই আমার কি করবি? তোর ভাতার মদ খেয়ে আসবে আর বাড়িতে অশান্তি করবে, আর তুই তাকে কিছু বলতে পারবি নি আর আমাকে বলতে আসবি। এই তোকে দেখছি। হ্যালো বন্ধুরা, নাম্বার 1 গ্রামীণ টিভিতে গল্প লেখার জন্য লোক নেওয়া হচ্ছে। যারা এখানে থেকে গল্প লিখতে চাও তারা চলে আসুন। বেতন 10 থেকে 50,000 পর্যন্ত। আর যদি কেউ গল্প নাও লিখতে পারেন, আমরা যখন গল্প লিখবো যদি 2-1 কথা সাজিয়ে দিতে পারেন, তাহলেও এরকম বেতন পাওয়া যাবে।